ধরুন ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে হঠাৎ যুদ্ধ লেগে গেল। তা যুদ্ধে জয়লাভ করবে কোন দেশই বা সামরিক শক্তিতে একে অন্যের থেকে এগিয়ে? দুই দেশের সামরিক শক্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সামরিক শক্তি বলতে গেলে প্রথম যে বিষয়টা আমাদের বলতে হয় সেটা হচ্ছে সেনার সংখ্যা। ভারতের সেনার সংখ্যা হচ্ছে 14,55,550 জন সদস্য। সেই তুলনায় বাংলাদেশের সেনার সংখ্যা হচ্ছে 1,63,000। সেখানে ভারতের 11,55,000 জন রিজার্ভ কর্মী বাহিনী আছে, সেই তুলনায় বাংলাদেশের কিছুই নেই। প্রতিরক্ষার বাজেট, ভারতের প্রতিরক্ষার বাজেট হচ্ছে মার্কিন টাকায় $74 বিলিয়ন। সেখানে বাংলাদেশের প্রতিরক্ষার বাজেট হচ্ছে $6.995 বিলিয়ন। বায়ুশক্তি, ভারতের একটি শক্তিশালী বিমান বাহিনী রয়েছে, যেখানে 606টি যুদ্ধ বিমান সহ মোট 2,296টি বিমান রয়েছে। বাংলাদেশের সেখানে রয়েছে 216টি বিমান এবং 44টি যুদ্ধ বিমান। ভূমিশক্তি, বাংলাদেশের 330টি বৃহত্তর ট্যাঙ্ক রয়েছে, সেখানে ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,616টি। ভারতের কাছে 1,51,248টি গাড়ি সহ একটি বড় সাজোয়া যানের বহর রয়েছে। বাংলাদেশের কাছে আছে 13,100টি। নৌশক্তি, ভারতের কাছে একটি বড় নৌবহর রয়েছে, সেখানে 2টি বিমানবাহী রণতরী সহ 294টি জাহাজ রয়েছে। সেখানে বাংলাদেশের কাছে রয়েছে 117টি জাহাজ, এছাড়া তাদের কোনো বিমানবাহী রণতরী নেই। যুদ্ধ মানেই মানবতার পরাজয়, যুদ্ধ মানেই নিরপরাধ মানুষের মৃত্যু ঘটে। বিশেষ করে নারী নির্যাতন ও শিশু মৃত্যুর ঘটনা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেয়। যুদ্ধে প্রাণীর সাথে সাথে যে বিপুল সম্পদহানি বা অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তা পূরণ করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায়। তাই আমাদের ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের সাধারণ মানুষ, সরকার এবং সকলের ভাবা উচিত যে কোনোদিনই যেন দুই দেশের মধ্যে যুদ্ধ না লাগে, কারণ এতে একে অপরের উন্নতির তুলনায় ক্ষয়ক্ষতি বেশি হবে। ধন্যবাদ।